আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি রান্না করে দেখাবো মাছ দিয়ে কচুরমুখী লাউয়ের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি লাউ আর কচুটা এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি মিনার কাপ মাছ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার হাত দিয়ে মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি মাছের সাথে মশলাটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা আমি সাইডে রেখে দেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এর মধ্যে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার অল্প আঁচে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো হালকা করে ভেজে নেব। মাছগুলো অবশ্যই হালকা করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে ভাজলে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না। মাছ ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। আমি চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ, অল্প পরিমাণে গোটা জিরে, দিয়ে দেব তেল। এবার অল্প আঁচে নেড়ে চেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি, দিয়ে দেব আদা রসুন জিরে বাটা। আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার নেড়ে চেড়ে পানির সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিতে হবে, না হলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না। দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে লাউ আর কচুরমুখীটা দিয়ে দেব। নেড়ে চেড়ে মশলার সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। লাউয়ের মধ্যে পানি দেওয়া যাবে না। লাউয়ের মধ্যে থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আর কষানোও হয়ে যাবে। দেখুন কতটা পানি উঠেছে। আবারও নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। আমি 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে, লাউ সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। আবারও নেড়েচেড়ে পানির সাথে সব কিছু মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে 4-5 মিনিটের মতো রান্না করে নেব। আমি অল্প আঁচে 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখুন রান্না হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মাছ দিয়ে কচুরমুখী লাউয়ের রেসিপি। এভাবে মাছ দিয়ে কচুরমুখী লাউ রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ধন্যবাদ সবাইকে।